সিরিজ জয়ের আশা নিয়ে শেষ ওয়ানডে খেলতে নেমে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। আর একটি বড় পরাজয়ে শেষ হয়েছে ওয়ানডে সিরিজ। এর সঙ্গে যোগ হয়েছে ড্রেসিং রুমের অস্থিরতার গুঞ্জন। সব মিলিয়ে ঘোর অমানিসায় বাংলাদেশের ক্রিকেট। একদিনের বিরতি দিয়ে এবার টি-20 সিরিজের লড়াইয়ে নামবে বাংলাদেশ। এর আগে শুরু হয়েছে ড্রেসিং রুমের ঝামেলার আভাস। এরই মধ্যে সংবাদ মাধ্যমে চলে এসেছে এই খবর। দেশের ইংরেজি দৈনিক ডেইলি সানের হেডলাইন, ইজ এভরিথিং ফাইন ইন টাইগার্স ড্রেসিং রুম। আরও বেশ কিছুদিন আগে থেকে অবশ্য ঝামেলা শুরু। কোনো রকমের আলোচনা ছাড়াই হুট করেই নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দেওয়ার পর থেকেই আসতে থাকে নেতিবাচক সব খবর। 3 ফরম্যাটে 3 অধিনায়ক বানিয়ে যে বিতর্কের জন্ম দিয়েছে বিসিবি, তারই ধারাবাহিকতা বলা চলে এখনের সব অস্থিরতা। ওয়ানডে থেকে সরিয়ে দেওয়ার পর নাজমুল হোসেন শান্ত নিজেই টেস্টের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তবে ওয়ানডে সিরিজে ঠিকই একই ড্রেসিং রুমে ছিলেন মিরাজ ও শান্ত। মিরাজের নেতৃত্বে সব ম্যাচ খেলেছেন শান্ত, কিন্তু ড্রেসিং রুমের পরিবেশ আগের মতো ফ্রেন্ডলি ছিল না, এমন কথাই বলেছেন দলের কাছাকাছি থাকা একজন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই খুব কাছের বন্ধু মিরাজ ও শান্ত। অধিনায়কত্ব নিয়ে বিতর্কের পর দুজনই বলেছেন তাদের বন্ধুত্বে এর কোনো ধাক্কা লাগবে না। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এর আগেও দেখা গেছে এমন ঘটনা। খুব ভালো বন্ধু ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল, কিন্তু দুজনের মাঝে যখন থেকে ঝামেলা শুরু, এরপর পুরো দলের মাঝে পড়েছে এর প্রভাব। এমনও শোনা গেছে দলের মধ্যে ছিল স্পষ্ট দুটি গ্রুপিং। এখনো শোনা যায় সাকিবপন্থী ও তামিমপন্থী গ্রুপের কথা। মিরাজ শান্তর ক্ষেত্রেও তেমন কিছুরই আভাস মিলছে এখন। শেষ পর্যন্ত সেটি সত্য হলে আবারও অন্ধকারের চোরাবালিতে ডুবে যাবে বাংলাদেশের ক্রিকেট। সেদিকে যাওয়ার আগেই নিতে হবে কার্যকর ব্যবস্থা। মোহাম্মদ আমির হোসেন, আলটিমেট স্পোর্টস।